আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আইনুন নিশাদ। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে শ্রীপুর চা বাগান। আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে আশেপাশের পরিবেশটা, আসলে এত সুন্দর সুন্দর পাহাড়, আসলে একটু দেখতে খুবই সুন্দর লাগতেছে। এক্স্যাক্টলি পাহাড় সুন্দর হলেও আমাদের মনে সৌন্দর্য নাই, কারণ এই পাহাড়গুলো আমাদের না। এই পাহাড়গুলো কাদের? এই পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়ানদের। তো এইরকম একটা অবস্থা গতকাল বাংলাদেশ বনাম ইউএসএর ম্যাচেও আমরা দেখতে পেয়েছি। ক্রিকেটটা আমাদের কাছে সুন্দর লাগে, কিন্তু ক্রিকেট সুন্দর লাগলেও ক্রিকেটটা আসলে আমাদের জন্য না বলে মনে হচ্ছে। প্রথমে যদি কথা বলতে চাই, বাংলাদেশ ইউএসএ ম্যাচ নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করতে চাই আজকে। প্রথমে আমরা দেখব বাংলাদেশ ইউএসএর ম্যাচটা কোথায় অনুষ্ঠিত হয়েছে। অবশ্যই আমেরিকায় অনুষ্ঠিত হয়েছে। যে মাঠটা, যে ব্রডকাস্টিং, যে আসলে ফ্যাসিলিটিস নিয়ে ম্যাচটা অনুষ্ঠিত মনে হয়েছে এটা ব্রিগেডের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু এত জঘন্য মাঠ, জঘন্য ব্রডকাস্টিং, জঘন্য একটা সিস্টেমেটিক ওয়েতে ম্যাচটা হচ্ছে, এত সবকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশের জঘন্য ক্রিকেট খেলা নিয়ে। তো বাংলাদেশ যে ম্যাচটা খেলছে, অত্যন্ত জঘন্য টাইপের একটা ক্রিকেট ম্যাচ খেলছে। এইভাবে একটা ম্যাচ ইউএসের সাথে খেলে যদি কেউ এইভাবে পরাজয় হয়, তারা টি-20 ওয়ার্ল্ড কাপে কী করতে পারে সেই বিষয়টা আলোচনা করব। প্রথমে যদি আসি, বাংলাদেশ ব্যাটিং করেছে। প্রথমে ব্যাটিং করতে গিয়ে দেখছি আমরা যে নিয়মিত ওপেনার তানজিম তামিমকে বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র কোটাধারী, মোনালিসাধারী লিটন কুমার দাসকে খেলানোর জন্য। সেই লিটন কুমার দাস কী করলো? সেই লিটন কুমার দাস প্রথমে নেমে 15 বলে রান করলো 14 রান। তাও আবার দুইটা ইজি একটা ক্যাচ, একটা রান আউট মিস, দুইটা সে হচ্ছে লাইভ পেয়েও 15 বলে 14 রান করলো। তারপর কি আসবে? আমাদের টি-20 ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, যে কিনা 11 বলে মাত্র 3 রান করছে। সো তার মতো একজন ক্যাপ্টেন, যে কিনা 20টা দলের ক্যাপ্টেনের মধ্যে 19তম স্ট্রাইক রেট, কালকে সে ব্যাট করছে, গতকাল ম্যাচে সে ব্যাট করছে 87 স্ট্রাইক রেটে। তো এইরকম ক্যাপ্টেন, তার পারফরমেন্স যা বলছে এবং তার ক্যাপ্টেন্সি, তারপর পর্যায়ক্রমে কি আসলো? সাকিব আল হাসান, তিনিও 12 বলে 6 রান করে আউট হয়ে গেছেন। তৌহিদ হৃদয় এবং জাকির আলী, এনারা ভালো খেলছে। একটা ইউএসের মতো একটা দলের সাথে এইরকম ব্যাটিং পারফরমেন্স, মানে কিভাবে সম্ভব? যারা টি-20 ওয়ার্ল্ড কাপে ভালো খেলে, কিভাবে আশা করতে পারি আমরা আসলে এই পাহাড় না পেয়ে ততটা দুঃখ আমাদের মধ্যে। আমরা আসলে সৌন্দর্য থেকে বঞ্চিত হচ্ছি। তার চেয়ে বড়, আমরা ক্রিকেটকে এত সাপোর্ট করি, এত আবেগ আমাদের, এত এনার্জি, তারপরে তারা ক্রিকেট তো খেলতেই পারে না, ন্যূনতম ক্রিকেট খেলতেই পারে না। এইরকম ম্যাচ আমাদেরকে উপহার দিচ্ছে, যেটা নিয়ে আমরা খুবই ফেড আপ। তো সব মিলে এই ম্যাচটা আসলে অত জঘন্যতম একটা ম্যাচ, এবং এই ম্যাচ দিয়ে পরে ম্যাচগুলোতে সে কামব্যাক করবে বাংলাদেশ টিম, এটা আমাদের বলার ভাষা নাই। আপনাদের কি মনে হয়, বাংলাদেশ টিম কামব্যাক করতে পারবে কিনা? তারা কি আসলে পর্যাপ্ত, তাদের যে শক্তির জায়গা, তারা যে তাদের জাতিকে ক্রিকেট খেলে আসলে মুগ্ধ করতে পারবে কিনা? তারা আসলে ভালো ক্রিকেট খেলবে কিনা? শান্ত এবং লিটনের যে অফ ফর্ম এবং টপ অর্ডারের যে অফ ফর্ম, এটা যে আমাদেরকে যে পরিমাণ ভোগাচ্ছে, এই ভোগান্তি থেকে আমরা আসলে বের হয়ে আসতে পারবো কিনা, এটা আসলে আমাদের খুবই জরুরি ভিত্তিতে দরকার এই ফর্ম থেকে। এবং যে স্বজনপ্রীতি মেনটেন করে আসলে দল সাজানো হয়, সেটাও থেকে বের হয়ে আসতে হবে। কারণ একজন ওপেনার, প্রতিষ্ঠিত ওপেনার, যাকে আপনি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলালেন, যাকে আপনি নামাবেন হচ্ছে ইউএসএর বিপক্ষে ম্যাচ খেলাবেন এবং ইউএসএর মাটিতে আপনি তাকে রেডি করবেন, তাকে বাদ দিয়ে আপনি লিটন কুমার দাস, মোনালিসা খ্যাত লিটন কুমার দাস, যে কোঠায় জাতীয় দলে খেলে, তাকে আপনি খেলাচ্ছেন। তো এই ম্যানেজমেন্ট, এই পারফরমেন্স নিয়ে আমরা আসলে টি-20 ওয়ার্ল্ড কাপের কতদূর কি করতে পারি সেটা দেখার বিষয়। সবাই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।